সে তার জালটা নিয়ে বন্যার জলে জাল ফেলে। হ্যাঁ, মনে হয় বেশ কটা মাছ পড়েছে। যতীন তার জালটা উপরে তুলতেই দেখে জালে 3টে ইলিশ মাছ আটকেছে। তুমি যে মাছ ধরলে, তা আমি এই বাঁশের বাড়িতে রান্না করব কি করে? চিন্তা করো না গিন্নি, বাঁশের বাড়ি সম্পূর্ণ হতেই সেই দিন আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম। ঘরে বেশ কিছু শুকনো কাঠ আর লোহার পাত্রে বানানো মাটির উনুন রেখে দিয়েছিলাম। রান্না করার জন্য যতীন তার বউকে লোহার পাত্রে বানানো মাটির উনুন আর কাঠ দেয়। বাহ, তাহলে তো আমরা রান্না করে খেতে পারবো। তা তুমি আমাকে আগে বলনি কেন? এরপর লাবণ্য মাটির উনুনে কড়া বসিয়ে আগুন জ্বেলে রান্নার জন্য সবকিছু প্রস্তুত করে। তোমরা বাপ মেয়ে গিয়ে ঘরে বসো, আমি রান্না করে ঘরে নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি আর বাবা ঘরের ভিতরে বসছি। বলছি জলপরি মণিমালা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বলছি আমার বউ রান্না করছে, রান্না হলে তুমিও আমাদের সাথে ভাত ডাল মাছ ভাজা খেয়ে দেখবে, তোমার বেশ ভালো লাগবে। ঠিক আছে যতীন ভাই, তাই হবে। এখন আমি বাঁশের বাড়িটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই। বন্যার জলে কারোর যদি সাহায্যের প্রয়োজন হয়। আচ্ছা বেশ, তাই করো। আমরা যাদের বন্যার জল থেকে তুলে রক্ষা করেছিলাম তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। এখন মনে হয় তারা অন্য উঁচু গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছে। লাবণ্য মন দিয়ে রান্না করে, আর ওদিকে মণিমালা জলপরি ভাসমান বাঁশের বাড়ি টেনে নিয়ে যেতে থাকে। ভাসতে ভাসতে তারা অন্য এক জায়গায় এসে পড়ে। এই বন্যায় গাছের ডালে বসে বসে বাঙালই পেট ভরাচ্ছে। কি বলে শাকচন্নি? পেট নে? শিকার করার কোনো চিন্তা নেই। বন্যার জলে হাঁস মুরগি ছাগল কত কিছু ভেসে আসছে। এই শাকচন্নি, তুই কি এখানে মাছ ভাজার গন্ধ পাচ্ছিস? আমি কেমন যেন মাছ ভাজা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, ঠিক কথা বলেছিস তো, আমিও মাছ ভাজার গন্ধ পাচ্ছি। কিন্তু ডাইনি, এই বন্যায় মাছ কে ভাজছে রে? উফ, গন্ধেতে জিভে একেবারে জল চলে এলো। জিভে জল আসবে না? এ তো আর কোনো সাধারণ মাছ ভাজার গন্ধ নয়, এই যে ইলিশ মাছ ভাজার গন্ধ। ওদিকে ভাসমান বাঁশের বাড়িতেই লাবণ্য সমস্ত রান্না সেরে ঘরে খেতে বসে। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে মনটা একেবারে জুড়িয়ে গেল। বলছে গিন্নি, তুমি জলপরীকে খেতে দিয়েছিলে তো? হ্যাঁ, দিয়েছিলাম গো, সে মন ভরে সব খাবার খেয়েছে। ওদিকে তখন গাছের ডাল থেকে ডাইনি বাঁশের বাড়িটা দেখতে পায়। ওই দেখ, ওই ভাসমান বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ আসছে, যাবি নাকি ওখানে? এই কথা বলে ডাইনি শাকচুন্নি পেতনি উড়তে উড়তে গিয়ে পেতনি বাঁশের বাড়ির চালে বসে। ডাইনি তাদের ঘরে ঢোকে, আর শাকচুন্নি জলপরীর সামনে জলে নেমে তার পথ আটকায়। তোরা কৌশল খাটিয়ে ভাসমান বাঁশের বাড়িতে বসে বন্যা থেকে বাঁচতে পেরেছিস, কিন্তু আমাদের হাত থেকে রেহাই নেই। ঘরে যে কটা মাছ ভাজা আছে তাড়াতাড়ি আমায় দে। ওরে বাবারে, ডাইনি, আমাদের কিছু করো না, আমাদের কাছে যা মাছ ভাজা আছে সব দিয়ে দিচ্ছি। ওরে ডাইনি, এদিকে দেখবি আয়, জলে যে এক আস্ত জলপরি। এটা মনে হয় ইলিশ মাছের থেকেও বেশি সুস্বাদু হবে। এই কথা বলে শাকচুন্নি মণিমালার হাতটা শক্ত করে চেপে ধরে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আজ তোদের আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বন্যার জলে ভাসমান বাঁশের বাড়িতে যতীনের পরিবার ও মণিমালা জলপরি ভূতেদের খপ্পরে পড়ে। দূর দূরান্তে এমন কেউ নেই যে তাদের সাহায্য করে। ওদিকে তখন টুনি পাখি, ওই লোক দুটোর নিজেদের মধ্যে কথাবার্তায় আমি বুঝতে পেরেছি জলকুমারের সঙ্গিনী কোথায় থাকতে পারে। এই কথা বলে টুনি পাখি সেখান থেকে উড়ে বন্যাগ্রস্ত গ্রামটার দিকে যেতে লাগলো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও
তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।